আমি বিনয়ের সঙ্গে বলবো অতি দ্রুত আপনাকে র্যাবকে বিলুপ্ত করেন। সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে, কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে বন্দুক ধরে না। খেয়াল করুন, এই আজকে যারা নাগরিক এবং মানবিক অধিকারের কথা বলেন তারা দীর্ঘদিন ধরে র্যাবকে বিলুপ্তির কথা বলেছে। প্রথম যখন র্যাব গঠিত হয় তখন যারা মনে রাখছে, সাংবাদিক মনে রাখতে পারেন, আমার একটা লেখা আমি লিখেছিলাম, সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বা কালকে। কেন এই ঘটনাটা ঘটছে? এই যে অন্যান্য মেলার সমালোচনা আছে যারা আপনারা শুনেছেন, যারা মানবাধিকার নিয়ে যারা কাজ করে, কিন্তু মূল সমালোচনা হচ্ছে আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না। সে হচ্ছে নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে না, কখনো করে না। সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে, কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে বন্দুক ধরে না। কিন্তু আমরা আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকিয়েছি। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন। আমি বিনয়ের সঙ্গে বলবো অতি দ্রুত আপনারা র্যাবকে বিলুপ্ত করেন, নাম্বার 1, এবং অতি দ্রুত আপনারা এই বিজিবিকে অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে, আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলেন। তারা সৈনিক, তারাই আমাদেরকে রক্ষা করবে। আপনার পোশাক দিয়েছেন, আমাদের সৈনিকদের অপমান করেছেন। সৈনিকের মর্যাদা, আমার একটা বই আছে আমাদের গণপ্রতিরক্ষা, বহুদিন আগে লিখেছি, সেখানে আমি প্রথম একটা কথা বলেছি, সৈনিকের মর্যাদা যে জাতি বুঝতে পারে না, কথায় কথায় সৈনিককে নিন্দা করে, এই জাতি কখনো বড় কিছু হতে পারবে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র গঠিত হয় না, পৃথিবীতে কোনো বড় বড় জাতি কখনো বড় জাতিতে বৃহত্তর সভ্যতার ক্ষেত্রে বৃহত্তর অবদান রাখতে পারেন না যারা গোলামের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে। ফলে সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয়, এবং সৈনিকতা যদি গর্বের বিষয় হয়, আজকে আমরা দুই ধরনের সৈনিক, আসলে একই ধরনের সৈনিকরা একসঙ্গে বসেছি। এখানে হাসনাতরা রয়েছে, তারাও সৈনিক। আজকে এখানে যারা বসে আছে আমার ভাইরা, পঙ্গু হয়ে যুদ্ধ করতে, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতের একটা দালাল স্থানীয়। এটা তো একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 15টা বছর। আমরা সেই যুদ্ধ সহ্য করেছি। আমরা যখন জয়ী হয়েছি, এখন তারা এখন আছে ভারতে, সমস্ত খুনিরা এখন আছে ভারতে। তারা বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের এই ন্যূনতম অঙ্গগানটুকু আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি না? এটা জানার পরে আমরা ইতিমধ্যে কেন প্রস্তুতি নিচ্ছি না? অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। যখন হাজারি গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডের থাকে, পানি পড়েই থাকে অ্যাসিড, কার লাথি মেরে কার কাপড়ে পড়েছে, ও কারো তো গায়ে পড়ে নেই। কিন্তু এই প্রচারটা কেন সৈনিকদের মধ্যে প্রচারিত করা হলো? কারণটা হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিরোধটা লাগিয়ে দেওয়া। আজকে জনগণকে সেনাবাহিনীর বিপরীতে আমরা আবারও এটা করছি। নানান ভাবে আমরা অনেকে অনেক মন্তব্য করছেন।